আজ আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী একটি রাজ্যে, যেখানে রয়েছে ইন্ডিয়ার সর্বপ্রথম ওয়াকিং গ্লাস ব্রিজ, যেখানে রয়েছে এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ। আর আপনার ভাগ্য সুপ্রসন্ন থাকলে রাস্তায় চলতে চলতে দেখা হয়েই যেতে পারে কাঞ্চনজঙ্ঘার সাথে। আর এইটা নেই ভ্রমণপ্রিয় মানুষ ছুটে যায় পশ্চিম সিকিমের মধ্যে অবস্থিত ছোট্ট শহর পেলিংয়ের উদ্দেশ্যে। এই ভিডিওতে তুলে ধরব আমাদের 3 রাত্রি 4 দিনের পেলিং ও সঙ্গে দক্ষিণ সিকিমের মধ্যে অবস্থিত রাবাংলা ও নামচি। আর আপনারা পেলিং গেলে কিভাবে প্ল্যান করবেন সেই সংক্রান্ত সমস্ত ইনফরমেশন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পেলিং আপনারা কিভাবে যাবেন? আপনারা নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি স্টেশনের বাইরে থেকে গাড়ি রিজার্ভ করে পৌঁছে যেতে পারেন পেলিং। সেক্ষেত্রে ছোট গাড়ির ভাড়া পড়বে 4,000 থেকে 4,500 টাকার মধ্যে। সময় লাগবে কম বেশি 5 থেকে 5.5 ঘন্টার মতন। আর এই রেট কিন্তু সিজন অনুযায়ী আপ অ্যান্ড ডাউন করে, তাই সবসময় দরদাম করে নেবেন। আমরা আমাদের এই 4 দিন 3 রাত্রির পেলিং এবং সঙ্গে রাবাংলা ও নামচি ভ্রমণের জন্য আমাদের পূর্ব পরিচিত দাওয়াদার গাড়ি বুক করেছিলাম 16,000 টাকাতে। দাওয়াদা গ্যাংটকের বাসিন্দা, তার বিহেভিয়ার খুব পোলাইট। আমি দাওয়াদার ফোন নাম্বার নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আপনারা শেয়ার গাড়িতে পেলিং যেতে চাইলে কিভাবে যাবেন? নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি স্টেশনের বাইরে ডিরেক্ট পেলিং যাওয়ার শেয়ার গাড়ির সংখ্যায় খুব কম থাকে। সেক্ষেত্রে আপনারা জোরথাং যাওয়ার শেয়ার গাড়ি ধরে পৌঁছে যান জোরথাং। আর আপনারা জোরথাং যাওয়ার শেয়ার গাড়ি না পেলে নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে থেকে 20 থেকে 30 টাকা দিয়ে ম্যাজিক ভ্যানে করে চলে যান শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ডের অপোজিট সাইডে রয়েছে শেয়ার গাড়ির স্ট্যান্ড। সেখান থেকে শেয়ার গাড়ি ধরে চলে যান জোরথাং। ভাড়া পড়বে কম বেশি 300 থেকে 400 টাকা। জোরথাং পৌঁছে সেখান থেকে আবার শেয়ার গাড়ি করে পৌঁছে যেতে পারেন পেলিং। ভাড়া পড়বে কম বেশি 250 থেকে 300 টাকা। আপনারা যদি জোরথাং থেকে ডিরেক্ট পেলিং যাওয়ার শেয়ার গাড়ি না পান, সেক্ষেত্রে আপনারা জোরথাং থেকে শেয়ার গাড়িতে চলে যান গেজিং। সেখানে ভাড়া পড়বে কম বেশি 150 থেকে 200 টাকা। আবার গেজিং থেকে কম বেশি 100 থেকে 120 টাকা দিয়ে শেয়ার গাড়িতে চলে যান পেলিং। আর এই সব ভাড়াই কিন্তু সিজন অনুযায়ী ওঠানামা করে, তাই সবসময় দরদাম করে নেবেন। আর আপনারা বাসে করেও পেলিং যেতে পারেন, কিন্তু ডিরেক্ট পেলিং যাওয়ার বাস কিন্তু দিনে একটাই। তাই বাসে করে যেতে চাইলে আপনাদের খুব সকাল সকাল শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডে গিয়ে বাসের টিকিট বুক করতে হবে। পেলিং যাওয়ার আদর্শ সময় কোনটি? পেলিং যাওয়ার আদর্শ সময় হলো অক্টোবর টু মে। বর্ষাকালটা অ্যাভয়েড করাই ভালো, কারণ ল্যান্ডস্লাইডের জন্য অনেক সময় রাস্তা বন্ধ হয়ে যায়। পেলিংয়ে আপনারা থাকবেন কোথায়? পেলিং শহরটি 3টি স্তরে ভাগ করা: আপার পেলিং, মিডিল পেলিং এবং লোয়ার পেলিং। এই 3টি জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা গেলেও আপার পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। যে কারণে লোয়ার ও মিডিল পেলিংয়ে হোটেল ভাড়া বাজেট ফ্রেন্ডলি হলেও আপার পেলিংয়ে হোটেল ভাড়া একটু বেশি। যেমন আমরা ছিলাম আপার পেলিংয়ের ব্লু হিলস হোটেলে। আমাদের ব্লু হিলস হোটেলের রুমটা এবার আপনাদের দেখিয়ে দিই। ব্লু হিলস হোটেলে আমাদের রুম নাম্বার ছিল 104। ওনারা আমাদের কাছ থেকে নিয়েছে 2200 টাকা পার ডে। এর মধ্যে ইনক্লুড ছিল ব্রেকফাস্ট। এই রেট কিন্তু সিজন অনুযায়ী আপ ডাউন করে, তাই সবসময় দরদাম করে নেবেন। এখানে একটা ডবল বেড আছে, কিন্তু আমরা 3 জন ছিলাম বলে ওনারা একটা এক্সট্রা বেড ব্যবস্থা করে দিয়েছিলেন। ওনারা 2টো টাওয়েল প্রোভাইড করেছে। বেডের দুপাশে 2টো ছোট টেবিল আছে। বেডের পেছনে এই জানলা দিয়ে সুন্দর সানরাইজ দেখা যায়। আর এ পাশে রয়েছে 2টো চেয়ার।
এই বেডের পাশেও রয়েছে একটা ছোট টেবিল। ওনারা মেনু কার্ড প্রোভাইড করে দিয়েছিলেন, চাইলে আপনারা ঘরে বসেও খাবার অর্ডার করতে পারবেন। আর এ পাশে রয়েছে ড্রেসিং টেবিল উইথ মিরর। আর এ পাশে রয়েছে একটা ছোট আলমারি লাগেজ রাখার জন্য। আর এটা হলো বাথরুম, ওয়েস্টার্ন স্টাইলে, সঙ্গে 24 আওয়ার্স গিজার ফেসিলিটি আছে। আর এই জানলার পর্দা সরালেই ঘরে শুয়ে শুয়ে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। আর এই ঘরের সঙ্গেই রয়েছে অ্যাটাচ ব্যালকনি, সেখান থেকেও কাঞ্চনজঙ্ঘা স্পষ্টভাবে দেখা যায়। প্রথম দিন, অর্থাৎ আপনারা যেদিন নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি পৌঁছচ্ছেন সেই দিন আপনারা চেষ্টা করবেন যে ট্রেনগুলো নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি স্টেশনে সকালের দিকে পৌঁছয় সেই ট্রেনগুলো ধরবার। কারণ নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি থেকে পেলিং যেতে সময় লাগবে কম বেশি 5 থেকে 5.5 ঘন্টা মতন। তাই সকালের দিকে আপনারা নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি নামলে দুপুরের মধ্যে আপনারা পেলিং পৌঁছে যাবেন। বিকেলটা আপনারা পায়ে হেঁটে পেলিং শহরটা ঘুরে নিতে পারবেন। দ্বিতীয় দিন আপনারা ব্রেকফাস্ট করে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে বেরিয়ে পড়ুন সাইট সিনের জন্য। প্রথমেই আপনারা চলে যান কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখতে, যার টিকিট মূল্য পড়বে 20 টাকা পার হেড। এখানে স্পোর্টস অ্যাক্টিভিটির মধ্যে জিপ লাইনিং আছে, চাইলে আপনারা করতে পারেন, যার এন্ট্রি ফি হলো 100 টাকা পার হেড। আর এই সিঁড়ি দিয়ে সামান্য কিছুটা উপরে উঠলেই আপনারা দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখে আপনারা এরপর চলে যান রিম্বি অরেঞ্জ গার্ডেনে, যার প্রবেশ মূল্য পড়বে 30 টাকা পার হেড। রিম্বি অরেঞ্জ গার্ডেনের ওপেনিং টাইম হলো সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর এই অরেঞ্জ গার্ডেনের ভিতরে রয়েছে যেমন ফুলের বাগান, তেমনি কমলালেবুর সিজন টাইমে গেলে গাছে দেখা মিলতে পারে কমলালেবু। আর এই অরেঞ্জ গার্ডেনের পাশ দিয়েই বয়ে গেছে রিম্বি নদী। রিম্বি অরেঞ্জ গার্ডেন দেখে আপনারা চলে যান রিম্বি ওয়াটারফলস দেখতে। বর্ষার পরপর এই রিম্বি ওয়াটারফলসের জল বেশি থাকলেও শীতের দিকে এই ওয়াটারফলসের জলের স্রোত অনেক কমে যায়। রিম্বি ওয়াটারফলস দেখে আপনারা চলে যান রাবডান্সে রুইন্সের উদ্দেশ্যে। রাবডান্সে রুইন্সে যাওয়ার আগে রাস্তায় কোনো হোটেলে দুপুরের লাঞ্চটা করে নিন। রাবডান্সে রুইন্সে এন্ট্রি ফি হলো 100 টাকা পার হেড। এর ওপেনিং টাইম হলো সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এই রাবডান্সে রুইন্সের ভেতরেই আছে একটা বার্ড পার্ক। সেটা সম্পূর্ণ ঘুরে দেখতে আপনার সময় লাগবে কমপক্ষে 30 থেকে 40 মিনিট।
বার্ড পার্কটা সম্পূর্ণ ঘোরা হয়ে গেলে আপনারা দেখে নিন এই অর্কিড গার্ডেনটা। তারপর আপনারা এই পাথরের রাস্তা ধরে প্রায় 15 থেকে 20 মিনিট পায়ে হেঁটে পৌঁছে যান রাবডান্সের রুইন্সে, অর্থাৎ রাবডান্সের ধ্বংসপ্রাপ্ত রাজপ্রাসাদে। আর এই রাবডান্সে ছিল সিকিমের দ্বিতীয় রাজধানী। সিকিমের প্রথম রাজধানী ছিল ইয়াকসাম, সেখান থেকে রাজধানী স্থানান্তরিত করা হয় এই রাবডান্সেতে। বর্তমানে এই রাজপ্রাসাদ ধ্বংসপ্রাপ্ত, যা ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। রাবডান্সের রুইন্স থেকে আপনারা চলে যান পেমাংসি মনাস্ট্রি দেখতে। সেখান থেকে হোটেলে ফিরে রাতের ডিনার করে সেই রাতটা কাটিয়ে দিন হোটেলে। তৃতীয় দিন, এই দিনও আপনারা সকালে হোটেল থেকে ব্রেকফাস্ট করে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে বেরিয়ে পড়ুন সাইট সিনের জন্য। আজ আপনারা প্রথমেই চলে যান সিংসোর ব্রিজ দেখতে। এই সিংসোর ব্রিজ হল এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ এবং সিকিমের হাইয়েস্ট ব্রিজ, যার হাইট হল 100 মিটার, লেন্থ হল 240 মিটার। এই সিংসোর ব্রিজ দুটো গ্রামকে কানেক্ট করেছে। আমি যেদিকে দাঁড়িয়ে আছি সেই দিকের গ্রামটির নাম ডেন্টাম এবং অপর দিকে আছে উত্তারে। এরপর আপনারা দেখে নিন চাঙ্গে ওয়াটারফলস। এই ওয়াটারফলসটা রাস্তা থেকেও দেখতে পাওয়া যায়। যদি আপনাদের পায়ের সমস্যা না থাকে তাহলে কিছুটা সিঁড়ি দিয়ে ওপরের ভিউ পয়েন্টে পৌঁছে এই ওয়াটারফলসটা আরো ভালো করে দেখতে পাওয়া যায়। এরপর আপনারা চাইলে দেখে নিতে পারেন দারাব ভ্যালি, যেখানে এলাচ চাষ হয়ে থাকে। এরপর আপনারা চলে যান পেলিং এর অন্যতম প্রধান আকর্ষণ ও ইন্ডিয়ার সর্বপ্রথম ওয়াকিং গ্লাস ব্রিজ স্কাই ওয়াকের উদ্দেশ্যে, যার এন্ট্রি টিকিট হল 100 টাকা পার হেড। এই স্কাই ওয়াকে হাঁটার জন্য
আপনাদের জুতো নির্দিষ্ট জায়গায় রেখে এখানে আসতে হবে। এই স্কাইওয়াকের পাশেই রয়েছে 137 ফুট উচ্চতা বিশিষ্ট চেন রেজিংয়ের বিশালাকার মূর্তি। আপনাদের বেশ অনেকগুলো সিঁড়ি ওপরে উঠে এই মূর্তির সামনে পৌঁছতে হবে। স্কাইওয়াক থেকে দুপুরে লাঞ্চ করে আপনারা চলে যান খেচিওপার্লি লেকের উদ্দেশ্যে। আমরা সেখানে যেতে পারিনি কারণ রিনোভেশনের কাজ চলার দরুন খেচিওপার্লি লেক সেই সময় বন্ধ ছিল। চতুর্থ দিন অর্থাৎ শেষ দিন, আজ আপনারা খুব সকাল সকাল হোটেল থেকে ব্রেকফাস্ট করে হোটেল চেক আউট করে সকাল 8টা নাগাদ বেরিয়ে পড়ুন দক্ষিণ সিকিমের মধ্যে অবস্থিত রা বাংলার উদ্দেশ্যে। রা বাংলার এই বুদ্ধ পার্ক তথাগত স্থল নামেও পরিচিত, যার প্রবেশ মূল্য হল 80 টাকা পার হেড। রা বাংলা বৌদ্ধ পার্কের এই বৌদ্ধদেবের মূর্তিটি 130 ফুট উচ্চতাযুক্ত। এই পার্কটি সম্পূর্ণ ঘুরতে আপনাদের কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে। রা বাংলার বৌদ্ধ পার্কটি দেখা হয়ে গেলে আপনারা এরপর চলে যান নামচির চারধাম দেখতে। এই নামচি চারধামের প্রবেশ মূল্য হল 50 টাকা পার হেড। এর ওপেনিং টাইম হল সকাল 8টা থেকে বিকেল 7টা পর্যন্ত। আপনারা এখানে প্রবেশ করেই প্রথমেই দেখতে পাবেন নামচির চারধামের রেপ্লিকা মডেল। এরপর একে একে আপনারা দেখে নিন ভারতের পূর্ব প্রান্তে পুরীর জগন্নাথ ধাম, পশ্চিম প্রান্তে গুজরাটের দ্বারকা ধাম, উত্তরে উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম এবং দক্ষিণের রামেশ্বরম ধামের আদলে তৈরি মন্দির। এই চারধামের মধ্যস্থলে রয়েছে 108 ফুট উচ্চতাযুক্ত শিবের মূর্তি, যেখানে আপাতত রিনোভেশনের কাজ চলছে। এই মূর্তির চারদিকেই রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ। নামচির এই চারধামটি ঘুরে দেখতে আপনাদের সময় লাগবে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা।
নামচির চারধাম দেখে আপনারা চলে যান নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়।